বসলে, তখন না হয় গোল্লা এঁকেছিলে, এখন কি আঁকবে? রে তোদের লিডার এই স্বয়ং গুলটে গুহকে অত কাঁচা খেলোয়াড় ভাবিসনি। ভেন্ডি, তোর একখানা ক্যামেরা ছিল না? ওটা আমার না, বাবার। বাবার এক মক্কেল বাবাকে ফিস দিতে না পেরে ওর ক্যামেরাটা দিয়ে দিয়েছিল। ক্যামেরার হিস্টোরি আমি শুনতে চাইনি। আজ রাতে ক্যামেরায় রিল ভরে আমাকে দিয়ে যাবি। রিল ভরাই আছে, কিন্তু তুমি ক্যামেরা দিয়ে কি করবে গুলটে মামা? গোবিন্দ বাবুর মুখমণ্ডলের ছবি তুলব, তারপর সেই ছবির উপর আমি ডিজাইন করে গোবিন্দ বাবুকে উপহার দেব। ক্যামেরাটা নিয়ে আজ রাতে পাঁচুদের ঠেকে হাজির হবি, তারপর বাকি খেল আমার। নাক ডাকছে না বাঘ ডাকছে? বাবা এনে ভেন্ডি, ছবি তোল, ছবি তোল। গোবিন্দ বাবু তো ঘুমোচ্ছে। এই পোজেই ছবি চাই আমার। তোল তোল। হয়েছে, ঠিক আছে, চল এবার পালা। মামা গোবিন্দ বাবু, মেসমশাই, এই যে আমরা এসে গেছি। মানে কোথায় এতদিনের সময় হলো বুঝি? কোথায় কোথায় আমার ছবি কোথায় হে? আপনার ছবি বলে কথা এত লাইটলি ভাবে দেখানো যায় নাকি? মানে কথা ডিপলি ভাবে কিভাবে দেখাবে তাহলে? আজ বৈকালিক বেলায় স্কুলের মাঠে আপনার ওই বিখ্যাত ছবিটির উদ্বোধন হইবে। ইতিমধ্যে পাঁচু ভেন্ডিরা সবাই পাড়ায় প্রচার শুরু করিয়া দিয়াছে। ছবির উদ্বোধন? মানে কথা তা কে করবে শুনি? মানে স্যার, আপনি। আপনার ছবির উদ্বোধন মহামান্য আপনি করিবেন। পুরো গলদপুর দেখিবে এই শিল্পী গুলটে কি অসামান্য ছবি আঁকিয়াছে। ও তাই বুঝি? মানে কথা ব্যাপারটা তো মন্দ নয়। সমস্ত বড় বড় মহাপুরুষদের ছবি তো এইভাবেই উদ্বোধন হয়। ঝোলা মানে গোবিন্দ বাবু, মনে থাকে যেন আজ বৈকালিক ঠিক 4 ঘটিকা।